আপনি কি জানেন নবীজির হৃদয় বিদারক জন্মের ইতিহাস সম্পর্কে? আজ আমরা সেই বিষয়ে বিস্তারিতভাবে জানব। তো চলুন শুরু করা যাক। মক্কা নিস্তব্ধ আকাশের নিচে এক ঐতিহাসিক রাতে জন্ম নেন আমাদের প্রিয় নবীজি। তখন আরব সমাজ ছিল অন্যায়, কুসংস্কার আর অন্ধকারে নিমজ্জিত। মানুষ সত্যের পথ হারিয়ে বিভ্রান্ত জীবনে ডুবেছিল। ঠিক সেই সময় এক শিশুর আগমনে শুরু হয় পরিবর্তনের সূচনা। তার মা আমেনা অনুভব করেন গভীর শান্তি ও নূরের ঝলক। ইতিহাসে আছে, পারস্যের বহু বছরের জ্বলন্ত অগ্নিকুণ্ড সেদিন নিভে যায়। কিসরা বাদশাহর প্রসাদে ফাটল ধরে কাঁপন সৃষ্টি হয়। সাফা হ্রদের পানি শুকিয়ে যাওয়ার কথা বর্ণিত হয়েছে। এসব ঘটনা যেন ঘোষণা করেছিল এক মহামানবের আগমন। সেই শিশুর নাম রাখা হয় মুহাম্মদ, যিনি হবেন বিশ্ব মানবতার রহমত। নবীজির জন্মের বছরটি ইতিহাসে হাতির বছর নামে পরিচিত। ইয়েমেনের শাসক আব্রাহার কাবা ধ্বংসের উদ্দেশ্যে বিশাল বাহিনী নিয়ে আসে। তার সেনা দলে ছিল শক্তিশালী সৈন্য আর বিরাট হাতির দল। মক্কার মানুষ ভয় পেলেও কাবা রক্ষার দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে। বাহিনী কাবার নিকটে পৌঁছালে হঠাৎ অদ্ভুত দৃশ্য দেখা দেয়। আকাশ ভরে যায় ছোট ছোট পাখির ঝাঁকে। পাখিগুলো সৈন্যদের উপর ছোট পাথর নিক্ষেপ করতে থাকে। মুহূর্তে শক্তিশালী বাহিনী ধ্বংস ও বিপর্যস্ত হয়ে পড়ে। এই ঘটনা কোরআনের সূরা আল ফিলে বর্ণিত হয়েছে। এর কিছুদিন পরে জন্ম নেন মানবতার পথ প্রদর্শক মহান নবীজি। নবীজির জন্মের আগে তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন, তাই পৃথিবীতে আসার আগেই তিনি হয়ে যান এতিম। জন্মের পর মা আমিনা এর কোলে শুরু হয় তার শৈশব। কিছুদিন পর আরবের রীতিমতে তাকে মরুভূমিতে পাঠানো হয়। হালিমা সাদিয়া তাকে নিজের সন্তানের মতো লালন পালন করেন। হালিমার ঘরে তখন দারিদ্র্য ছিল প্রবল, কিন্তু এই শিশুর আগমনের পর বরকত নেমে আসে ঘরে। শুকনো উট দুধ দিতে শুরু করে, মাঠে সবুজ ঘাস জন্মায়। সবাই বুঝতে পারে এই শিশু সাধারণ কেউ নন। ছোট বয়স থেকেই তার জীবনে আল্লাহর বিশেষ রহমত প্রকাশ পেতে থাকে। 6 বছর বয়সে মা আমিনা ইন্তেকাল করেন। এতিম শিশুটি আরো একবার গভীর শোকের সম্মুখীন হন। এরপর তার দাদা আব্দুল মুত্তালিব তাকে নিজের কাছে রাখেন। দাদা তাকে অত্যন্ত ভালোবাসতেন ও সম্মান দিতেন। কাবা ঘরের পাশে বিশেষ আসনে বসাতেন তাকে। কুরাইশদের নেতারাও সেই শিশুকে সম্মান করত। অল্প বয়সে তার চরিত্রে সততা ও সৌন্দর্য ফুটে ওঠে। কেউ তাকে মিথ্যা বলতে বা খারাপ কাজে দেখেনি। সবাই তাকে আল আমিন বলে ডাকতে শুরু করে। এইভাবে ভবিষ্যতের মহান রাসূলের শৈশব প্রস্তুত হতে থাকে। কিশোর বয়সেই তিনি চাচা আবু তালিবের সাথে ব্যবসায় যেতেন। মরুভূমির কঠিন জীবন তাকে ধৈর্য ও সাহস শিখিয়েছিল। অন্য তরুণদের মতো খেলাধুলায় মগ্ন না থেকে চিন্তাশীল ছিলেন। কখনো মিথ্যা বলতেন না, কারো হক নষ্ট করতেন না। মক্কার মানুষ ধীরে ধীরে তার চরিত্রে মুগ্ধ হয়ে পড়ে। সবাই তাকে ডাকতে শুরু করে আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত। ব্যবসায় তিনি এমন সততা দেখাতেন যা বিরল ছিল। মানুষ নিজের সম্পদ তার হাতে নিশ্চিন্তে আমানত রাখত। তরুণ বয়সেই তার মর্যাদা ছিল সবার উপরে। এভাবে আল্লাহ তাকে বড় দায়িত্বের জন্য প্রস্তুত করছিলেন। বয়স যখন 40-এর কাছাকাছি তিনি একাকিত্ব পছন্দ করতে শুরু করেন। মক্কার অন্যায় ও জুলুম তাকে কষ্ট দিত। তিনি প্রায় নূরের পাহাড়ের হীরা গুহায় ধ্যান করতেন। সেখানে গভীর চিন্তায় মগ্ন হয়ে আল্লাহকে স্মরণ করতেন। এক রাত রমজান মাসে হঠাৎ এক অলৌকিক ঘটনা ঘটে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার কাছে উপস্থিত হন। প্রথম ওহী নাজিল হয়, ইকরা অর্থাৎ পড়ো। তিনি ভীত হয়ে বাড়ি ফিরে আসেন। স্ত্রী খাদিজা তাকে সান্ত্বনা দেন ও বিশ্বাস করেন। সেই রাত থেকে শুরু হয় মানব ইতিহাসের নতুন অধ্যায়। নবুয়ত শুরু হওয়ার পর তিনি মানুষকে এক আল্লাহর দাওয়াত দিতে লাগলেন। কিন্তু আবু লাহাব ও আবু জাহেল তার বিরোধিতা করল। মক্কার নেতারা ইসলামের বার্তা থামাতে নানা ষড়যন্ত্র করল। মুসলমানদের উপর অত্যাচার শুরু হলো। কেউ কেউ শহীদ হলেন। তাকে পাথর ছুঁড়ে আহত করা হয়েছিল। 3 বছর মুসলমানরা শিবে আবি তালিবে অবরুদ্ধ জীবন কাটালো। খাবার পর্যন্ত জুটত না। শিশুর কান্না পাহাড়ে প্রতিধ্বনিত হতো। তবুও তিনি ধৈর্য হারাননি, কারো জন্য বদদুয়া করেননি, বরং আল্লাহর উপর ভরসা করে মানুষকে ক্ষমা করেছেন। এই কঠিন সময়ে ঈমানকে আরো মজবুত করে তোলে। এখন আমরা জানবো মিরাজের অলৌকিক ঘটনা সম্পর্কে। এক গভীর রাতে আল্লাহ তার প্রিয় নবীকে বিশেষ সফরে নিয়ে গেলেন। এই ঘটনা ইতিহাসে পরিচিত ইসরা ও মিরাজ নামে। প্রথমে তাকে মক্কার মসজিদুল হারাম থেকে আল আকসা মসজিদে নেওয়া হয়। সেখান থেকে তিনি আসমানের দিকে আরোহণ করেন। বিভিন্ন স্তরের আসমানে তিনি আগের নবীদের সঙ্গে সাক্ষাৎ করেন। জান্নাত ও জাহান্নামের কিছু দৃশ্য তাকে দেখানো হয়।
আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য নামাজের হুকুম আসে। শুরুতে 50 ওয়াক্ত ছিল, পরে কমে 5 ওয়াক্ত হয়, কিন্তু সওয়াব রয়ে যায় 50-এর সমান। এই সফর মুসলমানদের জন্য এক সান্ত্বনা ও ইমানের শক্তি হয়ে থাকে। এখন আমরা জানব নবীজির বংশর পরিচয় সম্পর্কে। আরবের পবিত্র নগরী মক্কার মর্যাদাপূর্ণ কুরাইশ বংশে জন্ম নেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ছিলেন কুরাইশের সম্মানিত শাখা বনু হাশেমের সন্তান, যাদের উদারতা ও নেতৃত্বর খ্যাতি ছিল সর্বত্র। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, যিনি ছিলেন সৎ ও আমানতদার যুবক। তার মায়ের নাম আমিনা বিনতে ওয়াহাব, যিনি ছিলেন মর্যাদাশালী ও ধার্মিক পরিবার থেকে আগত। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার অন্যতম প্রধান নেতা ও কাবার খাদেম। তার প্রপিতামহ হাশেমের নাম অনুসারে বনু হাশেমের বংশে পরিচিত ছড়িয়ে পড়ে। এই বংশের মানুষরা অতিথি পরায়ণতা, সাহস ও সত্যবাদীর জন্য আরবের বিশেষ সম্মান পেতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধররা গিয়ে মিলেছে মহানবী ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামের সাথে। তাই তার বংশ ছিল শুধু সম্মানিত নয়, বরং নবুয়তের ধারাবাহিকতার সাথে গভীরভাবে যুক্ত। এমন পবিত্র ও মর্যাদাপূর্ণ বংশে জন্ম নিয়ে তিনি সারা মানব জাতির জন্য রহমত নিয়ে পৃথিবীতে আগমন করেন। বংশ পরিচয় মানুষের শিকড়ের সঙ্গে তার গভীর সম্পর্কের গল্প বলে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশে জন্ম নিয়ে মানবতার আদর্শ স্থাপন করেছিলেন। বংশের ইতিহাস জানলে আমরা বুঝতে পারি আমাদের পূর্বপুরুষরা কেমন জীবন যাপন করতেন। এতে পরিবারের সম্মান ও দায়িত্ববোধ আরও শক্ত হয়। বংশ পরিচয় শুধু নামের ধারাবাহিকতা নয়, এটি সংস্কৃতি ও মূল্যবোধ। পূর্বপুরুষদের ভালো কাজ আমাদের অনুপ্রেরণা দেয় ও সৎ পথে চলতে। আবার তাদের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা নিজেদের সংশোধন করতে পারি। সমাজে পরিচয় দিতে গেলে বংশের নাম একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায়। তবে প্রকৃত মর্যাদা আসে নিজের চরিত্র ও আমল থেকে, শুধু বংশ থেকে নয়। তাই বংশ পরিচয় জানা গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ নিজের জীবনকে সম্মানিত করা। মক্কার নিকটবর্তী নূরের পাহাড়ে অবস্থিত ছিল হীরা গুহা, যেখানে নবীজি নির্জনের সময় কাটাতেন। তখন আরব সমাজে অন্যায় ও অবিচার ছড়িয়ে পড়েছিল চারদিকে। এসব দেখে গভীরভাবে চিন্তিত হতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তিনি কোলাহল থেকে দূরে গিয়ে একান্তে ধ্যান ও ইবাদতে মগ্ন হতেন। তিনি সেখানে বসে সৃষ্টিকর্তার নিদর্শন নিয়ে গভীর চিন্তা করতেন। রমজান মাসে তিনি দীর্ঘ সময় গুহায় অবস্থান করতেন। তার হৃদয় সত্যের সন্ধানে অস্থির হয়ে উঠেছিল। সেই নীরব গুহায় তিনি মানবতার ভবিষ্যৎ নিয়ে ভাবতেন। এক ঐতিহাসিক রাতে সেখানে প্রথম ওহী নাজিল হয়। হীরা গুহার সেই ধ্যান মানব ইতিহাসের নবুয়তের সূচনার পথ তৈরি করে দেয়। এখন আমরা জানব হীরা গুহার প্রথম ওহীর ঘটনা সম্পর্কে। রমজান মাসের এক গভীর রাতে হীরা গুহাতে ধ্যানে মগ্ন ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হঠাৎ সেখানে উপস্থিত হন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। তিনি নবীজিকে বললেন, ইকরা, অর্থাৎ পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, আমি পড়তে জানি না। ফেরেশতা তাকে আলিঙ্গন করে আবার বললেন, পড়ো। এভাবে 3 বার নির্দেশ দেওয়ার পর প্রথম আয়াত নাজিল হয়। সেই আয়াত ছিল, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীত ও বিস্মিত হয়ে দ্রুত ঘরে ফিরে আসেন। তার স্ত্রী খাদিজা তাকে সান্ত্বনা দেন ও বিশ্বাস করেন। সেই রাত থেকে শুরু হয় নবুয়তের যাত্রা এবং মানব জাতির জন্য কোরআনের অবতরণ। প্রথম ওহী প্রাপ্তির পর কিছুদিন ওহী বন্ধ ছিল। এতে গভীর চিন্তায় থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরে আবার ওহী নাজিল হলে তাকে প্রকাশ্যে মানুষকে সতর্ক করার নির্দেশ দেওয়া হয়। শুরুতে তিনি গোপনে নিকট আত্মীয় ও বিশ্বস্ত বন্ধুদের ইসলামের দাওয়াত দেন। সর্বপ্রথম ঈমান গ্রহণ করেন তার স্ত্রী খাদিজা। এরপর ইসলাম গ্রহণ করেন আবু বকর, আলী, যায়েদ ইবনে হারিস। ধীরে ধীরে অল্প সংখ্যক মানুষ সত্যের দাওয়াতে সাড়া দিতে শুরু করেন। 3 বছর পর্যন্ত দাওয়াত গোপনে চলতে থাকে। পরে আল্লাহর নির্দেশে তিনি সাফা পাহাড়ে উঠে প্রকাশ্যে দাওয়াত দেন। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত ও মূর্তি পূজা ত্যাগের আহ্বান জানান। এভাবে শুরু হয় ইসলামের প্রকাশ্যে দাওয়াত ও সংগ্রামের নতুন অধ্যায়। মক্কায় নির্যাতন চরমে পৌঁছালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করে কুরাইশ নেতারা। আল্লাহর নির্দেশে তিনি গোপনে মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নেন। রাতে নিজের বিছানায় শুতে বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যাতে শত্রুরা বুঝতে না পারে। এরপর তিনি বিশ্বস্ত সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে বের হন।
তারা প্রথমে আশ্রয় নেন এক গুহাতে। শত্রুরা গুহার মুখ পর্যন্ত পৌঁছে গেলেও আল্লাহ তাদের রক্ষা করেন। কয়েকদিন পর গোপন পথে যাত্রা করে তারা মদিনার দিকে রওনা হন। দীর্ঘ ও কষ্টকর পথ অতিক্রম করে অবশেষে পৌঁছান মদিনায়। মদিনাবাসী আনন্দ ও ভালোবাসায় তাদের স্বাগত জানায়। এই হিজরতের মাধ্যমে শুরু হয় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নতুন অধ্যায়। হিজরতের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছে নতুন সমাজ গঠনের কাজ শুরু করেন। তিনি সর্বপ্রথম নির্মাণ করেন মসজিদে নববী, যা ছিল ইবাদত ও রাষ্ট্র পরিচালনার কেন্দ্র। মুহাজির ও আনসারদের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করে তিনি ঐক্যের ভিত্তি গড়ে তোলেন। মদিনার বিভিন্ন গোত্রের সঙ্গে শান্তি চুক্তি সম্পাদন করেন। মদিনার সনদ প্রণয়ন করে তিনি ন্যায় ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। এতে মুসলিম ও অমুসলিম সবার অধিকার নিশ্চিত করা হয়। তিনি ন্যায় বিচার, সমতা ও মানব অধিকারের উপর জোর দেন। সমাজে যাকাত, সদকা ও সামাজিক সমমর্মিতার ব্যবস্থা চালু হয়। ধীরে ধীরে মদিনা আদর্শ ইসলামী রাষ্ট্রে পরিণত হয়। মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর মক্কার কুরাইশরা শত্রুতা চালিয়ে যায়। হিজরতের দ্বিতীয় বছরে সংঘটিত হয় ঐতিহাসিক বদরের যুদ্ধ। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। কুরাইশ বাহিনী ছিল প্রায় 1000 সৈন্য। এই যুদ্ধে নেতৃত্ব দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমানদের কাছে অস্ত্র ও সামগ্রী ছিল খুবই সীমিত। তারা আল্লাহর উপর পূর্ণ ভরসা করে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হন। আল্লাহর সাহায্যে মুসলমানরা বিজয় লাভ করেন। অনেক বড় বড় কুরাইশ নেতা এই যুদ্ধে পরাজিত হয়। বদরের বিজয় ইসলামের শক্তিকে সুদৃঢ় ভিত্তি প্রদান করে। বদরের পর কুরাইশরা প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি শুরু করে। হিজরতের তৃতীয় বছরে মদিনার নিকটে উহুদ পাহাড়ের পাদদেশে যুদ্ধ সংঘটিত হয়। মুসলমানদের নেতৃত্ব দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুরুতে মুসলমানরা বিজয়ের মুখ দেখতে থাকে, কিন্তু তীরন্দাজের একটি দল নির্দেশ অমান্য করে অবস্থান ত্যাগ করে। সুযোগ পেয়ে শত্রুপক্ষ পিছন দিক থেকে আক্রমণ চালায়। যুদ্ধে বহু সাহাবী শহীদ হন। তাদের মধ্যে ছিলেন হামজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আহত হন এবং তার দাঁত ভেঙে যায়। তবুও তিনি ধৈর্য ও সাহসের সঙ্গে মুসলমানদের সংগঠিত করেন। উহুদের যুদ্ধ মুসলমানদের জন্য আনুগত্য ও শৃঙ্খলার বড় শিক্ষা হয়ে থাকে। উহুদের পর কুরাইশ ও তাদের মিত্ররা মদিনার বিরুদ্ধে বড় আক্রমণের পরিকল্পনা করে। হিজরতের 5ম বছরে এই সম্মিলিত বাহিনী মদিনা অবরোধ করে। শত্রুর সংখ্যা ছিল প্রায় 10,000, যা মুসলমানদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। পরামর্শ দেন সালমান আল ফার্সি শহরের চারপাশে খন্দক খনন করতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সাহাবীদের সঙ্গে খন্দক খননে অংশ নেন। খন্দকের কারণে শত্রু বাহিনী সরাসরি শহরে প্রবেশ করতে ব্যর্থ হয়। কয়েক সপ্তাহ অবরোধ চললেও মুসলমানরা ধৈর্য ধরে অবস্থান করে। প্রচণ্ড ঠান্ডা ও ঝড়ো বাতাস শত্রুদের মনোবল ভেঙে দেয়। অবশেষে শত্রুরা ব্যর্থ হয়ে ফিরে যেতে বাধ্য হয়। খন্দকের যুদ্ধ প্রমাণ করে যে ঈমান, ঐক্য ও কৌশলে ছিল মুসলমানদের প্রকৃত শক্তি। হিজরতের 6ষ্ঠ বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে উমরা আদায়ের উদ্দেশ্যে মক্কার পথে রওনা হন। মুসলমানদের কাছে যুদ্ধের সরঞ্জাম ছিল না। তারা শান্তিপূর্ণভাবে যাচ্ছিলেন, কিন্তু কুরাইশরা তাদের মক্কায় প্রবেশে বাধা দেয়। উভয় পক্ষের মধ্যে আলোচনা শুরু হয় হুদায়বিয়া নামক স্থানে। দীর্ঘ আলোচনার পর একটি ঐতিহাসিক সন্ধি স্বাক্ষরিত হয়। চুক্তির কিছু শর্ত মুসলমানদের জন্য কঠিন মনে হলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা মেনে নেন। তিনি দূরদর্শিতার সাথে বুঝেছিলেন এতে ভবিষ্যতে বড় কল্যাণ আছে। এই সন্ধির ফলে সাময়িকভাবে যুদ্ধ বন্ধ হয়ে শান্তির পরিবেশ তৈরি হয়। শান্তিকালীন সময়ে বহু মানুষ ইসলামের সত্যতা বুঝে ইসলাম গ্রহণ করে। হুদায়বিয়ার সন্ধি পরবর্তীতে ইসলামের বিজয়ের পথ আরও সুগম করে দেয়। হুদায়বিয়ার সন্ধি ভঙ্গ করার মাধ্যমে কুরাইশরা আবার শত্রুতা শুরু করে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবীকে সঙ্গে নিয়ে মক্কার দিকে অগ্রসর হন। মুসলমানদের এই শক্তিশালী বাহিনী দেখে কুরাইশরা ভীত হয়ে পড়ে। প্রায় বিনা রক্তপাতে মক্কা শহর মুসলমানদের নিয়ন্ত্রণে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ের সাথে মাথা নত করে শহরে প্রবেশ করেন। তিনি কাবা শরীফে প্রবেশ করে মূর্তিগুলো অপসারণ করেন। তিনি ঘোষণা করেন, আজ প্রতিশোধের দিন নয়, আজ ক্ষমার দিন।
বহু শত্রুকেও তিনি ক্ষমা করে দেন, যা ইতিহাসে বিরল দৃষ্টান্ত। মক্কার মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করে। মক্কা বিজয়ের মাধ্যমে আরব উপদ্বীপে ইসলামের বিজয় সুপ্রতিষ্ঠিত হয়। হিজরতের 10ম বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের একমাত্র পূর্ণাঙ্গ হজ আদায় করেন। লক্ষাধিক সাহাবী তার সাথে এই ঐতিহাসিক হজে অংশগ্রহণ করেন। আরাফাতের ময়দানে তিনি মানবতার জন্য চিরস্মরণীয় ভাষণ প্রদান করেন। তিনি ঘোষণা করেন, সব মানুষ আদম আলাইহিস সালামের সন্তান, কারো উপর কারো শ্রেষ্ঠত্ব নেই। তিনি নারীদের অধিকার রক্ষা ও তাদের সাথে সৎ ব্যবহারের নির্দেশ দেন। সুদ, অন্যায়, হত্যা ও জুলুম চিরতরে হারাম ঘোষণা করেন। তিনি বলেন, মুসলমানরা যেন কুরআন ও সুন্নাহ আঁকড়ে ধরে থাকে। তিনি উপস্থিত সাহাবীদের নির্দেশ দেন এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে। এই ভাষণের মাধ্যমে তিনি ইসলামের মূলনীতি স্পষ্টভাবে প্রতিষ্ঠা করেন। বিদায় হজ ছিল নবীজির দুনিয়াবী জীবনের শেষ বড় সমাবেশ ও পূর্ণাঙ্গ দাওয়াত। বিদায় হজের কিছুদিন পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতা ধীরে ধীরে বাড়তে থাকে, তবে তিনি নামাজ ও দাওয়াতের কাজ চালিয়ে যান। শেষ সময়ে তিনি স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সঙ্গে অবস্থান করছিলেন। তিনি বারবার উম্মতের কল্যাণের জন্য দোয়া করতেন। অসুস্থ অবস্থায়ও তিনি নামাজের ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব দিতে বলেন। তিনি নির্দেশ দেন আবু বকর যেন মানুষের ইমামতি করেন। 12 রবিউল আউয়াল হিজরতের 11তম বছরে তিনি ইন্তেকাল করেন। তার উফাতের সংবাদে সাহাবীরা গভীরভাবে শক হয়ে পড়েন। পরে তাকে মসজিদে নববী সংলগ্ন কক্ষে দাফন করা হয়। দেহাবসান হলেও তার শিক্ষা, আদর্শ ও কোরআনের আলো আজও বিশ্বকে পথ দেখাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির জন্য রহমত হিসেবে পৃথিবীতে এসেছিলেন। তার জীবন ছিল সত্য, ন্যায় ও দয়ার উজ্জ্বল উদাহরণ। তিনি মানুষকে আল্লাহর পথে চলার দাওয়াত দিয়েছেন। তিনি শিখিয়েছেন মানুষের সাথে সুন্দর আচরণ করতে, দরিদ্র ও অসহায়দের সাহায্য করতে তিনি সবসময় উৎসাহ দিতেন। তিনি ক্ষমা, ধৈর্য ও ভালোবাসার শিক্ষা দিয়েছেন। তার দেখানো পথেই রয়েছে মানুষের প্রকৃত সফলতা। তাই আমাদের উচিত তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করা। পৃথিবীর ইতিহাসে অসংখ্য মহান মানুষ এসেছেন, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি শুধু একজন ধর্মীয় নেতা নন, তিনি ছিলেন একজন আদর্শ মানুষ। তার জীবন মানব জাতির জন্য একটি সম্পূর্ণ দিক নির্দেশনা। তিনি মানুষকে সত্য, ন্যায় ও শান্তির পথ দেখিয়েছেন। তার শিক্ষা আজও কোটি কোটি মানুষের জীবন পরিবর্তন করছে। তিনি শিখিয়েছেন কিভাবে মানুষের সাথে ভালো আচরণ করতে হয়। তিনি শিখিয়েছেন ধৈর্য, ক্ষমা ও দয়া। তার জীবন ছিল কোরআনের বাস্তব উদাহরণ। তাই মুসলমানরা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ তিনি ছিলেন আল্লাহর প্রেরিত সর্বশেষ রসুল। নবীজির সবচেয়ে বড় গুণ ছিল তার সুন্দর চরিত্র। তিনি কখনো মিথ্যা বলতেন না। তিনি কখনো কারো সাথে প্রতারণা করেননি। মানুষ তার উপর পূর্ণ বিশ্বাস রাখত। এই জন্য সবাই তাকে আল আমিন বলে ডাকত। তার শত্রুরাও তার সততা স্বীকার করত। তিনি মানুষের দুঃখে কষ্ট পেতেন। তিনি গরিব ও অসহায়দের সাহায্য করতেন। তার হৃদয় ছিল দয়া ও ভালোবাসায় পূর্ণ। নবীজি সবসময় মানুষের কল্যাণের কথা ভাবতেন। তিনি মানুষকে অন্যায় ও জুলুম থেকে দূরে থাকতে বলতেন। তিনি শিখিয়েছেন একজন মানুষকে সত্যবাদী হতে হবে, একজন মুসলমানকে ধৈর্যশীল হতে হবে, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে, অন্যের অধিকার নষ্ট করা যাবে না, দরিদ্রদের সাহায্য করতে হবে, প্রতিবেশীর প্রতি সদয় হতে হবে। এই শিক্ষা সমাজকে সুন্দর করে তোলে। এইভাবে তিনি একটি আদর্শ সমাজ গড়ে তুলেছিলেন। নবীজির জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো ক্ষমা। যারা তাকে কষ্ট দিয়েছে তিনি তাদেরও ক্ষমা করেছেন। তিনি কখনো প্রতিশোধের পথ বেছে নেননি। তিনি ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন। তার ধৈর্য ছিল অসাধারণ। কঠিন সময়েও তিনি আল্লাহর উপর ভরসা রাখতেন। তিনি কখনো হতাশ হননি। তার ঈমান ছিল অত্যন্ত দৃঢ়। এই কারণে তিনি সব বাধা অতিক্রম করতে পেরেছিলেন। তার জীবন আমাদের ধৈর্যের শিক্ষা দেয়। আজ পৃথিবীর কোটি কোটি মানুষ নবীজির শিক্ষা অনুসরণ করে। তার দেখানো পথে রয়েছে শান্তি ও সফলতা। তার শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে। তিনি শিখিয়েছেন মানুষে ভ্রাতৃত্ব। তিনি শিখিয়েছেন ন্যায় ও ইনসাফ। তিনি শিখিয়েছেন সত্য ও সততা। এই শিক্ষা কখনো পুরনো হবে না। যতদিন পৃথিবী থাকবে ততদিন তার শিক্ষা থাকবে। তাই আমাদের উচিত তার জীবন থেকে শিক্ষা নেওয়া। তার পথ অনুসরণ করলেই আমরা সফল হতে পারি। আপনি যদি সত্য জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।